শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে সকালের অনেক কাজবাজ করে আজকে আসলাম। কী কাজ করেছি আর ভিডিও করে উঠতে পারিনি, যেহেতু এখনও সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি আগের থেকে অনেকটাই, তবুও কিছুটা অসুস্থতা তো থেকেই যাবে না। আর এই যে এটা গরম বসিয়েছি, এটা কি বলো তো তোমরা? পারবে বলতে? না পারাটাই স্বাভাবিক। এটা হচ্ছে কুলেখাড়ার রস। কুলেখাড়ার রস বললে ভুল হবে। কুলেখাড়া শাক আমি সেদ্ধ করে নিয়েছি পুরো, তারপরে সেই জলটা সেদ্ধ করা, নুন দিয়ে সেদ্ধ করে এই যে জলটা রেখে দিয়েছি। খুব বেশি করে কর্তামশাই করে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। প্রতিদিন 1 গ্লাস করে খাই। এই যে এই গ্লাসটার 1 গ্লাস কি একটু 1 গ্লাসের চেয়ে একটু কম হলেও অসুবিধে নেই। প্রতিদিন এরকমভাবেই খাই, কারণ রোজ রোজ তো আর রস করে খাওয়াটা সম্ভব না। আর শাকটাও কিন্তু ফেলিনি, শাকটাও আমি আজকে ভাজা করে নেব। যেহেতু এটা কালকে করা হয়েছে, রাতের বেলা করে দিয়েছে, তো আজকে শাকটা রসুন দিয়ে ভাজা করে খেয়ে নেব। একদম টাটকা শাক, এটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কর্তামশাই ছুটি আছে, আজকে একটু চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না করব। তো কেটে কুটে দিয়ে গেছে। আর একটু কুমড়ো শাকও রান্না করব অল্প করে। ওই যে পাশের বাড়ি কাকিমা আমাকে কুমড়ো শাক দেয়, এই যে অল্প একটু দিয়েছে। এটা কাকিমা না, ওই কাকিমার বাড়িতে ভাড়া থাকে বৌদি, সে বৌদি দিয়েছে আমাকে আজকে। তো কর্তামশাই সব টুকিটাকি কেটে দিয়ে গেছে। আমি ওদিকে ধোয়া কাচা সব সেরে ফেললাম। গরম হয়ে গেছে, এটা ঢেলে নিই, দেখি কতটা হয়েছে। যতটা হয়েছে ততটাই খেয়ে নেব। 1 গ্লাস হতে হবে এমন কোনো কথা নেই, মনে হয় 1 গ্লাসের কাছাকাছি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হয়েছে। বেশ একটু গরম গরম, আর এর মধ্যে না দিয়ে দেওয়া আছে। আবার প্রচুর গরম গো, এটা একটু ঠান্ডা হোক। এত গরম কাঁচের গ্লাসে দিলে যদি ভেঙে যায়, কাঁচের গ্লাসটা ওই ঘরে নিয়ে একটু ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে নিই। প্রচুর গরম বাবা, ভয় করছিল। দাঁড়াও, ফ্যানটা চালিয়ে দিই। এখন ঠান্ডা হয়েছে কিছুটা, খেয়ে নেব এটা। আজকে সম্পূর্ণ 1 গ্লাস হলো না, আমি গ্লাস মেপে দিইনি তো, 1 গ্লাস হলো না, না হলে 1 গ্লাসই খেয়ে নিই। এই এখন এটা খাবো। আবার বিকেলবেলা ওই যে ফলের রস বিভিন্ন রকম, ওই বিকেল 4টের সময় ওই বেদানা খাবো, তারপরে খাবো মুসুম্বির। এগুলো আমাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পাশের বাড়ির কাকিমা, কালকে খেয়েছি ফল অনেকটাই, আমাকে দিয়েছে। যেহেতু আমার শরীর ভালো না, মুখে রুচি নেই, আমাদের এই বাজার থেকে এত ফল কিনে এনে আমাকে দিয়ে গেছে। আমার কাকিমা আমাকে খুব ভালোবাসে এবং সব রকমভাবে কেয়ার করে। আজকে ফলমূল দিয়েছে বলে আমি বলছি না। এই যে কুমড়ো শাক, যাতে মুখে রুচি ফেরে, তারপরে যখন যেটা সব সময় ভালো ভালো আমাকে থাকার জন্য ভালো কথা বলে, যে তুমি উপদেশ দেয়, তুমি এইভাবে চলো ওইভাবে চলো, তোমার শরীর ভালো না, যেটা নিজেদের লোকরাও করে না কখনো। এই কাকিমা আমাকে যথেষ্ট কেয়ার করে, এবং কাকিমার বাড়িতে যে বৌদি আছে সেও আমাকে অনেক ধ্যান দেয়, এবং আমার কর্তামশাইয়ের কিছু বন্ধু বান্ধব আছে, তারাও খুব দূর থেকে বলতে থাকে সমানে যে কিভাবে আমি ভালো থাকবো। তো বাইরের লোক, বাইরে ওই যে বলে ওই যে ঘরের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আজকের দিনে আমি এটাই বুঝেছি সম্পূর্ণভাবে। এই অসুস্থতার সময় সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যে আত্মীয় স্বজনের থেকে পর ভালো। পর কখনো পরের সাথে স্বার্থ থাকে না, আত্মীয় স্বজনরা সব সময় স্বার্থ বুঝে চলে। ঠিক আছে, ঘরের কথা পরকে এরকমভাবে ডিক্লেয়ার করা উচিত না, কিন্তু আমি অনেক দুঃখের সাথে এই কথাগুলো বলি। এবং আমি কেন বলি, সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক দুঃখ শেয়ার করে সবার বন্ধুবান্ধবদের সাথে।
এই সামান্যটুকু আমি বললাম, বলা উচিত নয় তাও বলেছি, কারণ না বললেই নয়। ঠিক আছে। এই যে বিকেলবেলা খেতে ইচ্ছা করে না, কোনো দিন আমি ফলমূল খেতে অত ভালোবাসি না, কিন্তু আজকে বাধ্য হয়ে খাচ্ছি। এই কর্তামশাই আমাকে এগুলো কেটে কুটে দেয়, একটু মুখের সামনে যদি কেউ একটু বেছে কুটে দেয়, মুখের সামনে ধরে না, তাহলে খেতে ইচ্ছা করে। যেমন কর্তামশাইয়ের কিছু হলে পরে আমি তারকে সব জোগাড় করে মুখের সামনে দেই, সেরকম আমারও হয়েছে যখন শরীর খারাপ, তাই আমাকে একটু কালকে অফিস থেকে এসে বলছে তুমি খাওনি, আমি না, তো ফল কেটে টুকুটে দিয়েছে, এই যেটাও করে দিয়েছে। বেঁচে থাকতে গেলে আমাদের তো লড়াইটা চালিয়েই যেতে হবে, যতক্ষণে বেঁচে থাকার লড়াই, সেই আর কি। ঠিক আছে বন্ধুরা, রাখছি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আজকে আসছি না সামনে, কারণ একদম আমার অবস্থা খুব খারাপ, চুলও আছড়াইনি, সিঁদুর পরা নেই ঠিকঠাক, মুখের অবস্থা খুবই খারাপ। তোমরাই আমাকে খারাপ কথা বলবে যে তুমি এইভাবে রয়েছো কেন, সেই কারণে পাগলির মতন হয়ে আছি। সেই জায়গা থেকে আমি সামনে আসলাম না তোমাদের সাথে, এখানে একটু কথাবার্তাগুলো শেয়ার করলাম। এরপরে আর অনেক কাজ পড়ে রয়েছে বাইরে, এই যে জামা কাপড় মেলা রয়েছে, রোদ উঠেছে তো দেখা যাচ্ছে। আজকেও কিছু জামা কাপড় কেচেছি, এই যে কেচেছি। আজকেও একটা চাদর কেচে দিয়েছি, ওই যে দূরে মেলে দিয়েছি। রোদটা ওখানে বেশ ভালো এসছে আজকে, পুরোটাইতে রোদ, খুব রোদ উঠেছে, চড়া রোদ উঠেছে। তো এই কাঁচা ধোয়া করে এগুলো মেলে দিয়েছি, আর কর্তামশাই ঘরে আমাকে কেটে টেটে এগুলো জোগাড় করে দিয়ে গেছে। আর কাজের বোনটা এসে ওই যে বাসন মেজে ধুয়ে আর উঠোনটা ঝাড় দিয়ে গেছে, বাসি উঠোন, ব্যাস আমার হয়ে গেছে। ওকে দিয়ে এই দুটো কাজই করাই। আর ঘর মোছা টোছাগুলো ওগুলো আমাদের কর্তামশাই করে দেয়। আমি এখন এই যে ঝাড় দেবো, ঘর সব রেডি করে রেখেছি। মাংসে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাংসে নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে ফ্রিজে রেখেছি, রান্না করবো। আর ওদিকে তো সব রেডি করাই আছে, অসুবিধে নেই। এই যে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখেছি, এখন ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আমি রান্না করব। একটু ওদিকের বিছানাটা একটু ভালো করে, বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, তুলে ওই দেখো আমার বাসি বিছানার হাল পড়ে রয়েছে। এখন অনেক বেলা হয়ে গেছে মোটামুটি, তো বিছানাটা তুলে তারপরে গিয়ে রান্নাবান্না করব। বিছানা তুলে চলে আসলাম রান্নাঘরে, মাংসটাই আগে চাপিয়ে দিলাম। মাংসটা একপাশে বসিয়ে আর একপাশে কুমড়ো শাকটা রান্না করব, এই ভেবেই আগে মাংসটা বসালাম। আর দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেলে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এইভাবেই আমি কিন্তু মাংসটা এখন রান্না করি। এই এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, তারপরে এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে যখন একটু ভাজা ভাজা একটু হয়ে আসবে, বেশি ভাজা না, অল্প মানে মাঝামাঝি, তারপরেই আমি কিন্তু চিকেনটা দিয়ে দেব। আগে কিন্তু অন্যরকমভাবে করতাম। আগে কি করতাম, মশলার এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিতাম, কিন্তু তারপরে মাংসটা দিতাম, মানে চিকেনটা দিতাম। কিন্তু এখন কি করি, এই পেঁয়াজটা মোটামুটি একটু অল্প ভাজার পরেই না চিকেনটা দিয়ে দিই, নুন হলুদ তেল মাখানো চিকেনটা দিয়ে দিই। আর তারপরে কি করি, ওই পেঁয়াজের সাথে চিকেনটাও ভাজা করে নিই, বেশ ভাজা ভাজা হয়ে যায় চিকেনটা। তারপরে জিরে, ধনে, লঙ্কা আর হচ্ছে রসুন আর আদা বাটা, এই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে, মানে চিকেনের সাথে মশলাটাও কষানো হয়ে যাবে। এইভাবে আমি রান্নাটা করি। আগে যেরকম ওই যে বললাম, পেঁয়াজের মধ্যে আগে মশলা দিতাম, তারপরে চিকেনটা দিতাম, আর এখন চিকেন দিয়ে ভাজা ভাজা হয়ে এলে তারপরেই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে এই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আগে কি করতাম, আলুটা একটু পরে দিতাম, মানে কিছুক্ষণ ফুটে ওঠার পর ঝোলটা, তারপরে ভেজে রাখা আলুটা দিতাম। আর এখন কি করি, আলুটা এই ভাজা চিকেনের সাথেই দিয়ে দিই, কারণ চিকেনটা ভাজা যখন করি আমি এই পেঁয়াজের সাথে, তখন অনেকটাই সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা আমি আগেই দিয়ে দিই। আর ওপাশে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে দিলাম, গরম জল। তারপরে তাড়াতাড়ি তাই জন্য ফুটে উঠলো একবারই, দেখতে পাচ্ছ। ঠান্ডা জল দিলে কিন্তু এরকম ফুটে উঠতো না, একটু দেরি করেই ফুটতো। যেহেতু গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে।
এখন ঠিক এইভাবেই রান্না করি, আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়, আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয় যেহেতু ভাজা করে নিই। তারপরে এই ঝোল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা একটু নামিয়ে দেখলাম যে আর একটু জল দিতে হবে কি না, মনে হলো একটু জল দিতে হবে আর একটু, কারণ চিকেনটা আর আলুটা সেদ্ধ হতে ততক্ষণে ঝোল অনেকটাই টেনে যাবে, যেহেতু আমি ফুল ফ্লেমের মধ্যে দেওয়া রয়েছে। তো এটা ফ্লেমটা কমাবো না, একদম ফুল ফ্লেমে রান্না হবে, সেই কারণে আর একটু জল দিয়ে দিলাম, গরম জল কড়াই ছিল ওটা দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দেব, হতে থাক রান্না। ওদিকে তো মাংস রান্না হয়ে এসেছে, আর এপাশে আমি কড়াই বসিয়ে দিলাম, ভাবলাম কুমড়ো শাকটা পরে রান্না করব। এপাশে আমি বরং কুলেখাড়া শাকটা আগে করে নিই, ওটা তো সেদ্ধ করাই আছে, কারণ এটা সেদ্ধ করে যে জলটা সেটা তো আমি খাচ্ছি, আর এই যে শাকটা ফেলে দিতে খুবই মায়া হচ্ছিল, মানে এত সুন্দর না শাকটা ছিল। তো এখন এই যে কুলেখাড়া শাকগুলো আসছে আমাদের বাজারে, খুব সুন্দর টাটকা শাক। তো রসুন ফোড়ন দিয়েই রান্নাটা করলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, তেল গরম হলে তাতে রসুন থেতো করে দিয়ে দিয়েছি, তার মধ্যে এই সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ, এগুলো দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা না দিলেই নয় তাই একটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। সত্যি খেতে এত ভালো লাগছিল না। এবার ওই যে দেখলাম একটা দুটো কাঁটা দেখা যাচ্ছে, যদিও আমরা কাঁটা পরিষ্কার করেই আমি দিয়ে রান্না করছি, মানে সেদ্ধ করেছিলাম শাকটা সব বেছে কুটেই, তবুও দেখতে পাচ্ছি ওই গাছে তো কুলেখাড়া শাকে তো কাঁটা থাকে, তো দেখছি যে কাঁটা রয়েছে, একটা দুটো দেখা যাচ্ছে কড়াইয়ে দেওয়ার পর, সে কাঁটাগুলোকে আবার তুলে ফেলে দিলাম। মারাত্মক শক্ত কাঁটা, এই যদি গলায় ফোটে তাহলে আর দেখতে হচ্ছে না। তো ওইদিকে তো কুমড়ো শাকও আমি রান্না করে ফেলেছি, আর সেটা দেখানো হয়ে ওঠেনি। আর ওদিকে কুলেখাড়া শাক রান্না করেছি, এই যে ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে, আর আজকের মেনুই তোমাদের দেখাচ্ছি। আর এই যে চিকেন ঢাকা দেওয়া রয়েছে, এই দুপুরের মেনু আর কি, চিকেনটাও রান্না করলাম, আর করলাম টমেটোর চাটনি, এগুলো আর ভিডিও করতে পারিনি, আর এই ভাত তো আছেই। এই হলো আজকে দুপুরের মেনু, আর আমাদের এই রান্নাবান্না করেছি অনেক কষ্ট করে। তো আর এই যে থালা নিয়ে রেডি হয়ে গেছি, আমরা খেতে বসবো কর্তাগিন্নি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।